এই যাকাতের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে বড় অবাক হবেন। বড় বড় ব্যবসায়ী ছিল, মিশরি ব্যবসায়ীরা। এরা মিশর থেকে দামেস্ক এলাকায় বিভিন্ন এলাকার মধ্যে ব্যবসায়িক মাল আনাগোনা করতেন। তো 9 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছেন দামেস্ক এলাকায় মিশর থেকে। তো মিশর থেকে দামেস্ক যাতায়াতের পথে মাঝখানে মরুভূমি পড়ে। ওনারা দামেস্ক থেকে ব্যবসায়ীর মাল নিয়ে মিশরের গেটে ঢুকবে, এমন টাইমে মসজিদের আযান হয়ে গেছে। সবাই মসজিদে প্রবেশ করে। একজন প্রহরী রাখছেন 9 জনের মাল পাহারা দেওয়ার জন্য। তুমি পাহারা দাও, আমরা নামাজ পড়ে আসি, তারপর তুমি নামাজ পড়বা। তারা সবাই যখন নামাজে চলে গেছে, ওই একজন ব্যক্তির কাছে ডাকাতের দল আইসা সব মাল লুটতরাজ করতে চাইলেন, কিন্তু তার তরবারি দেখে ডাকাতেরা তার সামনে আগায় না। ডাকাত চিন্তা করতেছে, এখন তো তার মালগুলো আমরা ডাকাতি করে নিতে পারবো না, কি করব? চলো আমরা তার মালগুলা নষ্ট করে দেই। কিভাবে নষ্ট করবা? আগুন ধরে দেই। কি করবে? যারা প্রতারক, যারা চোর, এরা 3 কাজ করে। ক্ষতি করবে, আঘাত করবে, অথবা আঘাত করবে ক্ষতি করবে না, অথবা ক্ষতি করবে আঘাত করবে না। কয় কাজ করে? 3 কাজ করে প্রতারক। ওই ব্যক্তি ডাকাতের দলের সবগুলা মালের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ডাকাত দল আগুন লাগিয়ে যখন চলে গেছে, ওই পাহারাদার দৌড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এ আল্লাহর বান্দারা, বণিকেরা, ব্যবসায়ীরা, আপনাদের যত মাল সামান ছিল সব তো আগুনে পুড়ে যাচ্ছে, মাল সামানগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। 9 জন ব্যবসায়ীর ভিতর থেকে 9 জন থেকে 8 জন দৌড়ে মালের কাছে গেছে, একজন আসে না, নামাজে দাঁড়িয়ে আছে। সবাই যা দেখতেছে যে 8 জন দৌড়ে দৌড়ে আসছে, 8 জনের মালগুলা পুরো ছাই হয়ে গেছে, কিন্তু যে একজন এখনো আসে নাই তার মালগুলা ঠিকঠাক আছে। কিন্তু শুধু মালগুলা যে ঢাকনা দিয়ে গেছিল, মালগুলা ঢাকনা দেওয়ার কাপড়টা পুড়ে গেছে। ওই 8 জন 9 জনের ব্যক্তি একজন যখন ফিরে আসছেন, তারা বলতেছে, তুমি পাগল নাকি? তোমার সব মাল পুড়ে যেতে লাগছিল, তুমি আসো নাই, তুমি কেন আসো নাই? বলে, আমার মাল তো ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের মাল পুড়ে গেছে। উনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি পাগল, আমি আল্লাহ এবং তার রসুলের পাগল। আল্লাহ এবং রসুলের কথা শুনে আমি আমার মালের যাকাত আদায় করেছি। মালের যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলাই আমার মালকে রক্ষা করেছে। আর তোমরা যাকাত দেও না বিদায় তোমাদের মাল আগুনে পুড়ায়া দিয়েছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ আমি আমার মালের যাকাত দিয়েছি। এবার 8 জন থেকে একজন ডাক দিয়ে বলতেছে, যদি তুমি যাকাত দিয়ে থাকো, তোমার মাল যে তো পুড়ে নাই, একটা চাদর দিয়ে যে মালগুলা ঢাকনা দিয়েছো, একটা মাল, এই চাদরটা তো এখনো পুড়ে গেছে। বলে, এটার উত্তর এখন দিতে পারবো না, আমার সাথে বাড়িতে চলো, তখন তোমাকে উত্তর দিচ্ছি। বাড়িতে গেছেন, স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী আমার দামেস্ক থেকে মাল আনার সময় মালগুলাকে ঢাকনা দেওয়ার জন্য তুমি যে কাপড় আমাকে দিয়েছিলা, তুমি বলো গত বছর যে আমি হিসাব করে যাকাত দিয়েছিলাম, আমার ওই মালগুলা যে আমি ঢাকনা দেওয়ার কাপড়টা নিয়েছি, ওই কাপড়টার যাকাত আমি আদায় করেছি কিনা? স্ত্রী বলেছেন, স্বামী না না, আদায় করেন নাই, কারণ এই কাপড়টা তখন আমাদের কাছে ছিল না, পাশের মহল্লার একজন এই কাপড়টা তার কর্ম সম্পাদনের জন্য নিয়ে গেছে, এজন্য তার কাছে ছিল বিদায় আমি এটার হিসাব আমি আপনাকে দেই নাই। স্বামী বলতেছে, ব্যবসায়ীরা শোনো, আমি যেই মালের যাকাত দিয়েছি এই মাল পুড়ে নাই, যেই মালের যাকাত দেই নাই এই মাল অনিরাপদ ছিল, এজন্য আমি আমার ওই মালের আশাও করি না। মনে রাখবা, তুমি যদি কারোর কাছে কোনো টাকা না দেও না, কোনো পানা দাও না থাকো, তুমি যদি টাকাটা পাও না, পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই টাকার হিসাব করেও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যত টাকা থাকবে হিসাব করে তার যাকাত দেওয়া লাগবে। বলে, আমার 2টা বাড়ি 3টা বাড়ি, যেই বাড়িতে তুমি থাকো এই বাড়ি ছাড়া বাকি 2-3টা বাড়ি যাকাত দেওয়া লাগবে। বলে, আমার একটা ক্ষেত 2টা ক্ষেত ফসলি ক্ষেত, আমার আপনার প্রত্যেকটা ফসলি ক্ষেতের যাকাত দেওয়া লাগবে। আমার একটা গরু 2টা গরু, এগুলার যাকাত দেওয়া লাগবে। হুজুর কেমন করে যাকাত দিব? মসজিদের হুজুর যে রাখলেন এদের থেকে একটু জাইনা নিয়েন, কিন্তু আপনি জানতে চান না। মসজিদে গেলে ময়লা দেখলে হুজুরকে ধমকাইতে ভালোই পারেন, কিন্তু যে বিষয় জানা লাগবে এই বিষয় আপনি জানতেই চান না। কথা কোন
কন না ঠিক কিনা? এই মুসলমানেরা এগুলা যাই না নেওয়ার চেষ্টা করবে। যাকাতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেলাম, আরেকটা কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই। আপনারা আপনাদের নারীদেরকে পর্দা করাবেন। বলে হুজুর কেন পর্দা করাবো? মা বোনেরা এই ব্যাপারে বড় অসতর্ক। আপনি কত সুন্দর নওগাঁ বাজারে ঘুরতেছেন, আব্দুল আজিজ পার্ক না কি জানি পার্ক একটা দেখে আসছে, ওই জায়গায় কত রকমের পার্ক, আসার সময় দেখ আব্দুল জলিল পার্ক, অনেক পার্ক আছে, আপনি সেখানে অবাধভাবে যাইতেছেন, আপনার মাথার ঘুমটা খোলা, আপনার চেহারা পর পুরুষ দেখতেছে। আমি আমার সব মা বোনদের উদ্দেশ্যে বয়ানটা করে দিয়ে যাই, মাহারা আপনারা শুনে রাখেন, আপনারাও দুনিয়া জমিনে পর্দা করবেন, পর্দা করবেন, পর্দা করবেন। কারণ আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।